আপনারা যদি বিএনপির জন্মের ইতিহাসের দিকে তাকান তাহলে কিন্তু এই পাকিস্তান মুখিতার একটি প্রমাণ পাবেন। 1975 সালে বঙ্গবন্ধুকে যারা হত্যা করে তারা কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের পয়সা নিয়ে কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেছিল এবং তাদেরকে শুধু পয়সাই দেয়নি, তাদের দুইটি কন্ডিশন ছিল। একটি হলো তারা যদি অপারেশন করে সাকসেসফুল হয় তাদেরকে রিহেবিট করবে, এবং যদি রিহেবিট করা না যায় তাহলে আমেরিকা তাদেরকে অ্যাসাইলাম দেবে, অর্থাৎ তাদেরকে থাকার ব্যবস্থা দিবে, অথবা পৃথিবীর তারা পছন্দ মতো যে দেশে থাকতে চায় সেই দেশে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেবে। এই শর্তে পাকিস্তানের সাথে লিয়াজু করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে এইরকম কোন কিছু সৈনিক যারা কিন্তু যুদ্ধটা বাংলাদেশের জন্য করেনি, করেছিল পাকিস্তান তাদের সাথে কিছু অন্যায় করেছে, তারা নানা সময় নিগৃহীত হয়েছে পাকিস্তানের সেই জন্য। কিন্তু পরবর্তীতে তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে বহুমাত্রিক সুযোগ সুবিধা নানানভাবে রাজনীতিবিদেরাও পাচ্ছে, অন্য মানুষও পাচ্ছে। তখন তাদের মধ্যে একটা হিংসা কাজ করে, জেলাসি কাজ করে, যে আমরা সৈনিক, আমাদের তো অমুক হওয়ার কথা ছিল, তমুক হওয়ার কথা ছিল। এই চিন্তা চেতনা থেকে তারা আবার একটা গ্রুপ, সবাই না, একটা গ্রুপ পাকিস্তানের সাথে এবং আমেরিকার সাথে লিয়াজু শুরু করে। আর তখন তো ঠান্ডা যুদ্ধের যোগ, আপনারা জানেন। সেই সময়ে এই পাকিস্তানপন্থী সৈনিকেরাই পরবর্তীতে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। তো বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করার আগের সিনারিটা যদি দেখেন, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার হতে আরব বিশ্ব তখন পর্যন্ত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। কেন দেয়নি? যে পাকিস্তান ভেঙে গেছে, পেয়ারে পাকিস্তানের আশায় তারা এই বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি। ইভেন আপনি যদি দেখেন যে চায়না আমাদেরকে স্বীকৃতি দেয়নি, আমেরিকা আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু স্বীকৃতি দিলেও বাংলাদেশের সাথে তার বাণিজ্যিক কোনো সেই রকমের লেনদেন ছিল না, খুবই সামান্য। তো এরকম একটা অবস্থায় তারা চেষ্টা করছিল বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র করানোর জন্য, এবং সেই জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে যত রকমের গুটি চালা দরকার সব চালাচালি করছিলেন। আর সেনাবাহিনীর এর ভেতরে আস্তে আস্তে এই যে ক্ষোভ ছিল, যে ক্ষোভগুলো ছিল, এগুলাকে পুঁজি করে আমেরিকা সেটাকে কার্যকর করেছে। তো কার্যকর করার পর জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। খেয়াল করে দেখেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর, জিয়াউর রহমান তো আসলে প্রথম দিনই ক্ষমতায় আসেননি, প্রথম দিন মোস্তাক এসছেন, জিয়াউর রহমান পিছনে ছিলেন। তো মোস্তাক 3 মাস ক্ষমতায় ছিলেন, 86 দিন মনে হয়। এই 86 দিন তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তাকে দিয়ে একটি বিল পাশ করানো হয়। সেই বিলটির নাম ছিল ইনডেমনিটি অধ্যাদেশ। অর্থাৎ যেহেতু পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছিল, সেশনে ছিল না, সেই জন্য মোস্তাককে দিয়ে একটি বিল পাশ করানো হয়, যে বিলটির নাম ছিল ইনডেমনিটি অধ্যাদেশ। সেই ইনডেমনিটি অধ্যাদেশটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 3রা নভেম্বর জেলখানার ভেতরে যাদেরকে হত্যা করা হয়েছে এবং অন্যান্য যারা ওই সময়ে হত্যা হয়েছে, তবে না, 3রা নভেম্বরেরটা তো সেখানে ছিল না, 3রা নভেম্বর ছাড়া বাকি যারা ছিল তাদের সবার খুনের দায় মুক্তি দেওয়া হয়েছে। কারণ খুনিরা রেডিওতে ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছে, তাদেরকে ট্রেস করা কোনো ব্যাপার না, সেই জন্য খুনিদেরকে আপনার দায় মুক্তি দেওয়া হয়। তো এখন বিষয়টা খেয়াল করে দেখেন, দায় মুক্তি যখন খুনিদেরকে দেওয়া হয়, সে দায় মুক্তির মেয়াদ থাকে অর্ডিন্যান্সের মাধ্যমে দিলে পার্লামেন্ট শুরু হওয়ার 60 দিন পর্যন্ত। যদি পার্লামেন্ট শুরু না হয় তাহলে অবারিত, আর যখনই পার্লামেন্ট বসবে তখনই 60 দিন মাত্র এটার মেয়াদ থাকে। তো খেয়াল করে দেখেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, আসার পরে তার পার্লামেন্টে ওই মোস্তাকের পচে যাওয়া অধ্যাদেশটি পাশ করিয়ে দিলেন। যেমনটা ডক্টর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যেটি করেছিল, এই তার আগে জিয়ার পার্লামেন্ট শুরু হওয়ার 60 দিনের মধ্যে সেটি কিন্তু বাদ হয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি সেটিকে বাদ হতে দেননি, তিনি সেটাকে পাশ করিয়ে দিয়েছেন। তার মানে ইতিহাসের যোগসূত্রটা একটু দেখুন, যে অন্যায়গুলা কিভাবে অন্যায়কারীদের রক্তে প্রবাহিত হয় সেটার একটা ধারাবাহিক নমুনা। এক। দ্বিতীয়, দেখেন যে তখন সৌদি আরব, এই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং চায়না সাথে সাথে বঙ্গবন্ধু হত্যার পর
বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এবং আমেরিকা সহ তার প্রভুরা, বিশ্বব্যাংক টাকা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করলো অতদিন মুজিব থাকার কারণে আমরা দেইনি, এখন দেওয়ার চেষ্টা করেছেন। তো চেষ্টা করার পরে জিয়াউর রহমান দেখলেন যে তার তো একটা দল গঠন করতে হবে রাষ্ট্র চালাতে হলে, তাহলে এই দলটা কাদেরকে দিয়ে গঠন করতে হবে? বাংলাদেশের ৮০ ভাগ থেকে ৯০ ভাগ মানুষ, একবারে নিদেন পক্ষে ৭০ ভাগ মানুষ আওয়ামী লীগ করে, তাহলে ৭০ ভাগের বাইরে আরো ৩০ ভাগ লোক থাকে। এটা কিভাবে দেখবেন? ১৯৭০ সালে 7 ডিসেম্বর একটি নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের ভিত্তিতেই কিন্তু আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল পূর্ব পাকিস্তানে, এবং জাতীয় পরিষদেও সেটা একক সংখ্যাগরিষ্ঠতা দল হিসেবে আবির্ভূত হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ৭০ ভাগ ভোট, আর আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, তারপরে পিপিপি সহ তারা পেয়েছিল ৩০ ভাগ ভোট। তো জিয়াউর রহমানকে তার যে বুদ্ধিজীবী মহল ছিল তারা বুদ্ধি দিল, আপনি যদি দল গঠন করতে চান, আপনি একবারে 1 in 2, একদম 2-1 মিনিটের ভিতরে আপনি ক্যাশ করতে পারবেন ওই ৩০% ভোটার। তারা এমনিতেই আওয়ামী লীগ বিরোধী, তারা বাংলাদেশ বিরোধীও, অর্থাৎ বাংলাদেশ জন্ম হোক তারা সেটা চায়নি। বিহারি এবং মুসলিম লীগ এবং এই যে জামাতে ইসলামী, রাজাকার, আল বদর, আল শামস, তখন তিনি তার পার্টিতে এই ১৯৭১ সালের রাজাকারদের, পাকিস্তানিদের, যে পাকিস্তান তথ্যের যে খুব গুরুত্বপূর্ণ নেতা শাহ আজিজুর রহমান, সে শাহ আজিজুর রহমানকে বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী করলেন। জিয়াউর রহমানের আমলের প্রথম প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করে জিয়াউর রহমান তার ক্যাবিনেট শুরু করলেন। তার মানে পাকিস্তানকে এবং পাকিস্তান পন্থীদেরকে, মধ্যপ্রাচ্যকে, আমেরিকাকে একটা বার্তা দিল যে যারা বাংলাদেশ বিরোধী ছিল, যারা ১৯৭১ সালে বাংলাদেশ চায়নি, তাদেরকে আমি রিহেবিট করার কার্যক্রম শুরু করেছি। এরপরে কি করলেন? মেজর ডালিম, কর্নেল রশিদ, ফারুক, শাহরিয়ার, হুদা, এদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রের যে দূতাবাস আসছে সেই সকল দূতাবাসের রাষ্ট্রদূত অথবা সামরিক অ্যাটাচি হিসেবে তাদেরকে চাকরি দিয়ে দিল, এবং এই চাকরি দিয়ে তাদেরকে সুষ্ঠুভাবে জীবনযাপনের ব্যবস্থা করে দিল। ঘরে দিল ইনডেমনিটি, আর বাইরে দিল কি? যে জীবনের নিরাপত্তা এবং চাকরির নিরাপত্তা। ঠিক এমনি অবস্থায় জিয়াউর রহমান দেশ চালাতে থাকলেন। আর ভারত সহ বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধে যারা আমাদেরকে সহযোগিতা করেছে, আস্তে আস্তে তাদের বিরুদ্ধে পাকিস্তানপন্থী, জঙ্গিবাদী, মৌলবাদী, তথাকথিত ইসলামপন্থীদেরকে তিনি প্যাট্রোনাইজ করা শুরু করলেন। এই প্যাট্রোনাইজ করতে করতে তিনি প্রথমে করলেন কি? আমাদের ১৯৭২ সালের যে মহান মুক্তিযুদ্ধের ভিত্তিতে যে সংসদ এবং যে সংবিধান হয়েছে, সেই সংবিধানের কথা ছিল বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল মুসলিম হিসেবে, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাঙালি মুসলমানেরা তার অধিকার পায়নি। তার মানে ধর্মভিত্তিক রাষ্ট্র মানুষের অধিকার নিশ্চিত করতে পারে না। এই অভিজ্ঞতা থেকেই তিনি অসাম্প্রদায়িক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করলেন। অর্থাৎ ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম থাকবে মানুষের, রাষ্ট্রের নয়। কারণ রাষ্ট্র কোনো মানুষ নয়, রাষ্ট্র হচ্ছে একটি কাল্পনিক সত্তা। এই সত্তার কোনো ধর্মভিত্তিক রাজনীতি থাকবে না। বাংলাদেশ যদি তুমি বিশ্বাস করো, তাহলে তুমি বাংলাদেশ ভিত্তিক রাজনীতি করো, ধর্মভিত্তিক নয়। এর ফলে মুসলিম লীগ, নেজামে ইসলামী সহ যেই সব ধর্মভিত্তিক দল ছিল, সেই সব দল অটোমেটিক ব্যান্ড হয়ে যায়। ব্যান্ড হয়ে যাওয়ার পর বাংলাদেশে কিন্তু ধর্মের ধ্বজাধারীদের ধর্মকে ব্যবহার করে, কমন হেরিটেজ অফ ম্যানকাইন্ড হলো মানুষের ধর্ম, সেই কমন হেরিটেজকে ব্যবহার করে আর ধর্ম করা, রাজনীতি করা যাচ্ছিল না। তখন এই বঙ্গবন্ধুর নীতি থেকে জিয়াউর রহমান এসে বেরিয়ে গেলেন। তিনি কি করলেন? জামাতে ইসলামী সহ অন্যান্য দলকে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ করে দিলেন।
এবং সেটা বিএনপির বি টিম সি টিম হিসেবে কাজ করত। এবং আওয়ামী লীগের আমলে যেসব সন্ত্রাসী, যেসব খুনি বিভিন্ন মামলায় কনভিক্টেড হয়ে জেলে ছিল, তাদের অনেককেও তিনি জেল থেকে বের করে নিয়ে আসলেন। তাদের একজন হচ্ছে শফিউল আলম প্রধান। আপনারা জানেন সূর্য সেন হলে 7 মার্ডার, 7জনকে টোটাল হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল শফিউল আলম প্রধান, এবং তিনি তখন ছাত্রলীগের সেক্রেটারি, আর মনিরুল হক চৌধুরী কুমিল্লার তিনি ছিলেন সভাপতি। সেই বিচারে ওই শফিউল আলম প্রধানের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কারাদণ্ড হওয়া অবস্থায় তিনি জেলখানায় ছিলেন। সেখান থেকে শফিউল আলম প্রধানকে রাষ্ট্রীয় ক্ষমা করে দিয়ে তাকে দিয়ে জাকপা নামক একটি দল করে। খেয়াল করে দেখেন, সেই দলটি সারা জীবন বিএনপির বি টিম হিসেবে সার্ভ করেছে। সেই দলের ধারাবাহিকতায় যখন 1975 সালে 1981 সালে জিয়াউর রহমান মারা যায়, তখন আবার ক্ষমতার পালাবদল হয়ে এরশাদের কাছে ক্ষমতা চলে যায়। এই 81 থেকে 91 পর্যন্ত, 90 সাল পর্যন্ত 9 বছর সংগ্রাম আন্দোলনের পর 91 সালে বিএনপি আবার ক্ষমতায় আসে। খেয়াল করে দেখেন, বিএনপি 91 সালে সরকার গঠন করেছিল জামাতে ইসলামীকে নিয়ে। তার মানে তাদের জন্মের ইতিহাস কিন্তু তারা ভোলেনি। তারা এদিক থেকে ভালোই বলতে পারেন যে জন্ম হয়েছে এই জামাতি আদর্শের, পাকিস্তানি আদর্শের মানুষকে লালন করে, বঙ্গবন্ধু আদর্শের মানুষকে লালন করে। সেই জন্য তিনি এই জামাতকে নিয়েই প্রথম সংসদে, অর্থাৎ 91 পরবর্তী প্রথম সংসদে তিনি জামাতের 2 জন মহিলা সংসদ সদস্য দিলেন। এরপরে 96 সালের নির্বাচনটি জামাত আর বিএনপি একসাথে করেনি। সেবারে বিএনপি ক্ষমতায় আসেনি। আবার 2001 সালে যে নির্বাচন, ল্যান্ডস্লাইড বিএনপি জিতেছিল, সেবারও 4 দলীয় জোট নামে বিএনপি জামাতের সাথেই জোট করেছে, এবং জামাতের সাথে জোট করে জামাতকে 2 জন মন্ত্রীও দিয়েছিলেন, একজন আলী হাসান মুজাহিদ আর একজন নিজামী, যে 2 জনে যুদ্ধাপরাধীদের দায়ে মৃত্যুদণ্ড নিয়ে এখন পরপারে আছেন। এখন ব্যাপারটা খেয়াল করে দেখেন যে ঐতিহাসিক যে ধারাবাহিকতা, বিএনপি তো আসলে ধর্মাশ্রয়ী, মৌলবাদী, বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী এবং ভারত বিরোধী যে গোষ্ঠী, সেই গোষ্ঠীরে কিন্তু একটি পাদপীঠ, খেলার মাঠ,